কীর্তনিয়া হয়েছে গৌরীদাস, যিনি জন্ম হয়েছিলেন অম্বিকা কালনাতে। এই কীর্তনিয়া সাধারণ নয়। আরে বাবা, কেন এলেন না, এই কীর্তনিয়ার পূর্ব যদি স্বীকৃতি আমরা জানি, আমরা নিজেই অবাক হয়ে যাব। মহাপ্রভু গৌরীদাসকে কেন কীর্তনের ভার দিলেন? গৌরীদাস কেন কীর্তনিয়া হলেন? পূর্ব জন্মে বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় সখা ছিলেন শ্রীদাম, সুদাম, আর কে? দাম, বসুদাম এবং মধুমঙ্গলার সুবল। দ্বাদশ সখা গোবিন্দের প্রিয় ছিল। একদিন বনমাঝে কৃষ্ণ খেলতে খেলতে যেই রাধার কথা ভাবিত হয়ে গিয়ে রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিয়ে প্রাণ পরিত্যাগ করতে গেলেন। সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি এমন করছো কেন? আত্মহত্যা মহাপাপ। দেখো, মানুষ কখন আত্মহত্যা করে জানো? যখন সে তার সবকিছু হারিয়ে ফেলে। সে যখন এই জন্মে কিছু পেয়েও পায় না, তখনই সে আত্মহত্যা করে। কৃষ্ণ জগৎ চিন্তামণি, তবুও আমি এত চিন্তা করি জগতের জন্য, কই রাধা তো আমার চিন্তা করলো না। হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর। তাই তিনি রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিতে যেতেই সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি যদি চলে যাও আমাদেরকে কে বাঁচাবে? তখন বলছে, দে আমায় রাই মিলিয়ে, তাহলে আমি থাকবো। তখনই সুবল নিজে কথা দিয়েছিল, আমি রাইকে পাঠাচ্ছি, আনছি, কিন্তু ততক্ষণ তোমাকে বসে থাকতে হবে, আমাকে তো আনতে একটু সময় দিতে হবে। সুবল কি করলো জানেন? মাথায় পাকড়ি বেঁধে বাছুরি খোঁজ করার নাম করে ধবলির একটা বাছুরকে বুকে নিয়ে জটিলার ঘরে গেলেন। কি বলছে? জটিলা বলছে, কি রে সুবল, এই দুপুরবেলা এখানে কেন? কেন রে সুবল এখানে কেন? জটিলা কুটিলা কুপিত মনে, এখানে কেন? মাগো পানি পিয়াসে মোর ভাত নেই পুরত, জীবন করত কি আস, বাছুরি খুঁজি খুঁজি হামে তাইনু ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ। তাহলে যা 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 যা, রন্ধনশালে যা, শীতল জল করিহ পান মোর বধুর কাছে। এই বলে রন্ধনশালে গেল, গিয়ে রাধারানীর কাকার ছেলে হচ্ছে সুবল, আর সুবলকে আর রাধারানীকে একই রকম দেখতে। ছুটে গিয়ে বলছে, দিদি রে, তোর প্রাণনাথ যদি চলে যায়, তুই কার জন্য চিন্তা করিস? যা, আমার প্রাণনাথের মান রক্ষা কর। তখন বলছে, আমি কি করে মান রক্ষা করব? দেখছি না আমার জটিলা কুটিলা আছে বসে। না দিদি, তুই আমার পোশাকটা পর আর তোর পোশাকটা আমাকে দে। সে কি? হ্যাঁ রে দিদি, যা, নালে যে আমার প্রাণনাথ হারিয়ে যাবে। সুবলের পোশাক পরলো রাধারানী, আর রাধারানীর শাড়ি সায়া ব্লাউজ পরলো সুবল। বলছে, মেয়েরা সব লুকোতে পারে, কিন্তু কুচো যুগল কি করে লুকাবো? সুবল বলছে, তুই সত্যি বোকা। আরে বাছুরটা তো বুকে করে নিলে কুচো যুগল ঢাকিয়ে পড়বে। বলছি, তাহলে যদি আমার শাশুড়ি জিজ্ঞাসা করে, সুবল জল খেয়েছি, তুই মাথা নেড়ে দিবি? এই বলে মাথায় পাকড়ি বেঁধে চুলের বেনিটাকে বুঝতে দিলেন না, পাকড়ি বেঁধে নিয়েছে। কিরে সুবল, জল খেয়েছি? বৌমার সঙ্গে দেখা হয়েছে? হতচ্ছাড়ি আবার কোথায় গেল দেখি আমার। এদিকে রাধারানী সেজে কাজ করছে, আর সুবল বেশে যখন ছুটে গিয়ে গোবিন্দকে কোলে নিলেন।
কিরে সুবল, আমার রাই আসেনি? রাধারানী বলছে, তুমি কি চিনতে পারোনি তোমার রাধেকে? তখনই গোবিন্দকে বলেছিল, কৃষ্ণ রাধারানী খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না। খুঁজবে আমার সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না। ভালোবাসা আজ দিয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, এ কি রাই? তুমি আমার সুবল কোথায়? তুমি কেন এই বেশে এসেছো? যদি আমি এই বেশে না আসতাম, তোমার সঙ্গে আমার দেখা হতো না। কাঁদলে নাতুল সুরে। আর সেদিনই গোবিন্দ কথা দিয়েছিল, ওগো সুবল, তুমি যখন আমার জন্য এত কষ্ট করছো, আমি কলি যুগে তোমায় জায়গা দেব। আমি কলি যুগে তোমায় জায়গা দেব। মনে মনে সুবল কুটিলাকে ভালোবাসতো, তাই কলিযুগে জন্ম নিয়েছিলেন বীরভূম জেলাতে। সুবল হলো চণ্ডীদাস ঠাকুর, আর প্রেমের শিরোমণি রূপে ছিলেন আমার রজকিনী রানী। যাই আমার ব্রাহ্মণের সন্তান চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, শুনো রজকিনী রানী, তোমারই ও দুটি চরণ শীতল জানিয়া। আরে ও দুটি জন শীতল জানিয়া, তাই শরণ নিয়েছি আমি গো। শোনো রজকিনী রানী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া, শরণ লইনু আমি গো, শরণ লইনু আমি। রাধারানী কাঁদছে, সুবল কাঁদছে। রানী বলছে, জগতে এত মেয়ে থাকলো তুমি আর কোথাও পাওনি, এই কালো মুখ পুরিটাকে তুমি ভালোবাসতে এসেছো। সুবল কি বলেছিল যেন, ওই যে চণ্ডীদাস বলছে, গো দেখো তোমার চেয়ে অনেক রূপবতী আছে, কিন্তু তোমার মতো এত ভাব নাই গো। তোমার মতো যেত কারো ভাব নাই গো। আমি তোমার রূপ দেখে তোমায় ভালোবাসিনি গো। তোমার মতো ভাব নাই গো। তোমার চরণ কমলে একবার আমায় ঠাঁই দিও গো। তোমার মতো কারো ভাব নাই গো। তোমার যুগলের চরণে যুগলের চরণে জমায় ঠাই দাও গো। তোমার মতো কারো ভাব নাই গো। তুমি বেদের বাথানি হরের ঘরনি, রামি নাম হয়ে যার। তুমি বেদের বাদিনী হরের ঘরানি, তুমি সে নয়ন তারা। ও গো রজকিনী প্রেম বিকশিত হে নিকশিত হে দ্বিতীয় চণ্ডীদাসে গায়ে গায়ে গো দ্বিতীয় চণ্ডীদাসে গায়।
চণ্ডীদাস পদ লিখলেন, মান মাতুর কলহতরিকা সূর্য পূজা লিখলেন, কিন্তু গাইবে কে? আর গৌরীদাস রূপে আসার আগে ওই সুবল মনে মনে কেঁদেছিল, যদি আরেকবার মানব জন্ম পেতাম তোমার লীলাগুলো আমি গাইতাম। আর তার আগেই তো কৃষ্ণ সিদ্ধান্ত করে রেখেছে তোমাকে একটা ভালো জায়গা কলিযুগে দেব। তৎকালীন দিনে মুসলিম শাসিত দেশ ছিল তো, তাই চণ্ডীদাস বেশি কিছু করতে পারেননি। তাই মহাপ্রভু আসার পরে জন্ম নিল অম্বিকা কালনাতে গৌরীদাস পণ্ডিত রূপে। মহাপ্রভু কৃপা করলেন যে আমার কীর্তন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তাই কীর্তনিয়া যারা হবে তাদের কিন্তু খুব সাবধান হওয়া দরকার যে আমি কে। আজকে আমি কিন্তু প্রহ্লাদ নয়, আমি কিন্তু গৌরীদাস। তাহলে আমার আচরণটা কি হওয়া উচিত? হরি বল হরি বল নিতাই গৌর। নিত্যানন্দ ত্রয়োদশীতে যদি আমি ডাল ভাত খেয়ে নিতাম, আমি তো বড় কীর্তনী হতাম, আমার গালগুলো টাবা টাবা থাকতো। খিদা প্রভু বলে, সাত দরজার ভেতরে যদি তুমি খাও, সেখানেও আমার একটা সিসি ক্যামেরা লাগা আছে, যেটা তোমার এই চোখে দেখা যায় না, কিন্তু আমার ক্যামেরা সেখানে ধরে। তাই কীর্তনী হতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাই গো চলো বরণ পর্বটা সেরে নিই, তারপরে যাবো। সেই সুবল হয়েছিল আজকে অম্বিকা কালনাতে গৌরীদাস কীর্তনিয়া। তাহলে কীর্তনিয়া হতে গেলে আগে নিষ্ঠাবান হতে হবে। আপনার অনেক জ্ঞান আছে আমি জানি, আপনি গুরুবর্গের ব্যক্তি, কিন্তু আপনি যে মাছ খান, তাহলে আপনার কাছে হরি কথা শোনা আর সাপের গরল পান করা দুটো একই সমযুক্ত। এইখানে নয়নদাস পদ লিখেছেন, বেদবিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এজন মল্লচন্ন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কার। তার মানে আমরা মাছ চিংড়ি খেলাম আর গোবিন্দ ভজন করলাম। এই ভজন করলে আমাদের গোবিন্দ একটা করে সাড়া দেয়, একটা করে দুর্ঘটনা করা, যে তোকে এগুলো দিচ্ছি তুই সচেতন হ, নাহলে কিন্তু এর পরে একটা বড় দুর্ঘটনা আছে। তাই বলি, ভগবত প্রেমে যারা থাকে তাদেরকে একটু নিষ্ঠা হয়ে থাকলে, তাহলে কলিযুগের মানুষ যারা আমাদের লক্ষ্যে ছুটে আসে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বৎসরের পর বৎসরের অপেক্ষা করে এই কৃষ্ণ নাম শোনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে, তাহলে তাদের জীবনটাও ধন্য হবে আর আমাদের জীবনটাও লাভ হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। চলো আজকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমাদের দেশে কত কি হচ্ছে তা আমি জানি না। আজকে তো হচ্ছে একচক্র গ্রামে, আজকে একচক্র গ্রামে উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে। সকল মায়েরা গীতর প্রদীপ দিয়ে নিত্যানন্দকে শ্রদ্ধার অঞ্জলি জ্ঞাপন করছে, উন্মাদনা হয়ে কাঁদছে, নিতাই তুমি আরেকবার ফিরে এসো, এক চক্রে আরেকবার তুমি ফিরে এসো গো, তোমাকে যে আমরা বড় ভালোবাসি গো। চলো তাহলে আজকে সেই গৌর হরি কাঁদছে কোথায়? সুরধ্বনির তীরে বসি কাঁদে গোরা বসি বসি। ও সুরধ্বনি তীরে বসি কাঁদেছে গোরা বসি বসি। ওরে কলি যুগের কি হবে ও পায়ে গো, আমার কলি জীবের কিবা হবে উপায়। আরে কলি যুগে কি হবে
উপায় গো আরে কলিযুগের কি হবে উপায় কলিযুগের কি উপায় হবে বলে গৌরহরি কাঞ্চে সুরধনির তীরে ছুটে গেলেন সচী মাতা, আর ছুটে গেলেন একটা ছোট্ট ছেলে যার নাম ঈশান। আপনার বোধহয় ঈশানের কথা জানেন না। ঈশানের মা বাবা কেউ ছিল না। জগন্নাথ মিশ্র খোলা বিক্রি করতে গিয়ে, মানে খোল বিক্রি করতে গিয়ে ওই ছোট্ট ছেলেকে কুড়িয়ে পেয়েছিল, আর নাম রেখেছিল ঈশান। ঈশান ছিল নিমাই চাঁদের বাড়ির চাকর। যখন নিমাই জন্ম হওয়ার পরে বিশ্বরূপ চলে গেলেন, তারপরে যখন নিমাই জন্ম নিল, যখন সুরধনির তীরে বসে বসে কাঁদতো, তখন ঈশান ছুটে এসে সচী মাকে খবর দিত, ও মা, মা মা গো, ভাই কাঁদছে কেন, দেখবে চলো। নিমাই ঈশানকে জড়িয়ে কাঁদতো, আর কি বলতে জানো, তুই আমার মাকে মা বলিস কেন বল। ঈশান বলেছিল, পূর্বজন্মে আমি সাধনা করেছিলাম যে আমি যেন তোমার চাকর হয়ে আসতে পারি। হরি বল, এটাই গো হরি বল। ত্রেতা যুগে সবাই সব চেয়েছিল, কিন্তু একজন কিছু চায়নি। চারিয়োগ যে একজন ছিল তো, শত্রুঘ্ন। যখন রাম বলছে ভরত তো বন্ধু হবে বলে দিল, তুই কি চাইছিস? তুমি যদি আমাকে দেবে দাও, আমি যেদিন জন্ম হব যেন আমার কেউ না থাকে। তোমার বাবা যেন আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখে, আর যতদিন তুমি কলিযুগে থাকবে আমি যেন তোমার চরণ ধোয়াতে পারি। আগে তো ভগবানের ভোগ হয়, তারপরে ভক্তরা পায়, যদি পারে তোমার এই চাকর কুকুরটা পাবে। চিন্তা করতে পারলেন কত হীন হলে গোবিন্দ তাকে দিনগুলো দেয়। আজকের ঈশান আর অন্য কেউ নয়, এই সেই ব্যক্তিটি ভগবানের চরণটুকু সেবা করবে বলে চাকর রূপে জন্ম নিয়েছে। ভাব জগৎগুলো বড় কঠিন হোক,